হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল বা সন্ধ্যায় যদি এরকম হালকা ধরনের টিফিন করে নেওয়া যায়, বাচ্চারাও খুশি হয়ে যায় এবং আমাদেরও করতে খুব সুবিধা হয়। প্রথমেই আমি 2 কাপের মতো চিঁড়ে নিয়েছি। নিয়ে নেব 4 চামচ সুজি। ভালো করে চিঁড়েটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে সুজি এবং চিঁড়ে মিক্সড করে আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি গোটা ধনে, মৌরি, গোলমরিচ, সাদা জিরে। এগুলো আমি একটু হালকা ভেজে নিয়ে একটা মিক্সারে একটু দানা দানা ভাব রেখে মিক্সারে ঘুরিয়ে নেব। এদিকে মেয়ে আজকে আমার সঙ্গে রান্নায় সাহায্য করবে বলেছে, ওই জন্য এদিকেও আলুটা গ্রেট করছে। দিয়ে দিচ্ছে 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ এবং ভাজা মশলাটা যে করে রেখেছিলাম ওইটা দিয়ে একসঙ্গে আমি এটা মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এইদিকে চিঁড়েটার সুজিটা একটু ভালোভাবে এরকম চটকে মেখে নেব। মেখে নিয়ে এতে দিয়ে দেব জোয়ান, কাসুরি মেথি অল্প পরিমাণে এবং দিয়ে দেব লবণ। লবণটা স্কিপ হয়ে গেছে, স্বাদ মতন লবণ দিয়ে দেবে। যেহেতু আমি মশলাটায় লবণ দিয়েছিলাম, বুঝে লবণটা দেবেন। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে আমি আলুর পুরটাতে দিয়ে এটা ভালোভাবে এটা টিকিয়ার মতন করে নেব। হাতে জড়ালে কোনো প্রবলেম নেই। এবার আমি এক এক করে এগুলো সব তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি কড়াতে 3 চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। যেমন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আমার সবকটা ভাজা হয়ে গেছে। ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে একবার চিঁড়ে সুজির টিফিনটা করার রেসিপিটা খেয়ে দেখে বলবেন কীরকম হয়েছে। এইদিকে নিয়ে বসে গেছে টেস্ট করার জন্য, খেয়ে বলছে দারুণ দিচ্ছে। অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।